ফাইনাল বস গ্রেট ওয়ান দ্য রকের বিষয়ে বলবো। রক রেসলম্যানিয়াতে আসবে কিনা এটা নিয়ে কিন্তু এখনো কোশ্চেন চলতেছে ফ্যানদের মধ্যে, এবং সত্য বলতে আমরা রিপোর্টের থেকে কিন্তু আইডিয়া নিতে পারতেছি না যে রক আসলেই আসবে কিনা। এক কথায় সবকিছু এখনো কনফিউশনের মধ্যে আছে। আর রকের জন্য কি ডাব্লিউডাব্লিউ নিজেরাই টিজ করতেছে রেসলম্যানিয়া 40 তে আসবে কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস। ডাব্লিউডাব্লিউ একটা টুইট করেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে ডাব্লিউডাব্লিউ কাউন্টডাউন করতেছে, বাট একটু অন্যভাবেই করতেছে। এখানে ডাব্লিউডাব্লিউ ফাইনাল বসের সেই জিআইএফ বা সেই ভিডিওটা পোস্ট করেছে। আর আপনারা তো জানেন এখানে রক আসে ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাডের এন্ডে এবং এসে 1 2 3 করে অথবা 3 2 1 করে। আর সেম এই ভিডিওটাই ডাব্লিউডাব্লিউ পোস্ট করে বলতেছে 3 days away, মানে 3 দিন বাকি রেসলম্যানিয়া হতে, এমনটা করে তারা হাইপ করে। আর যেহেতু রকের ভিডিওটা দিয়েছে, আমি তো শিওর রক আসবে, বাট রক এসে কি করবে এই কোয়েশ্চেনটা কিন্তু আমি আপনাদের করতে চাই। একটা কথা বলে দিই, রক মেগাস্টার, বাট সে অ্যাপিয়ার হয়ে কিন্তু রেসেল করবে না। যদি ম্যাক্স টু ম্যাক্স অনেক কিছু হয়ে যায়, সে জাস্ট জন সিনাকে হেল্প করবে। বাট ম্যাচটা শেষ হওয়ার পর এমনও কিছু হতে পারে যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। নাইট 2 এর মেইন ইভেন্টে কিছু না কিছু যে হবে এতটুকু শিওর আমি দিতে পারি। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। ব্যাকল্যাশ 2025 সালের পোস্টারের বিষয় বলবো, এবং আপনারা জানেন রেসলম্যানিয়ার পরে এটা ডাব্লিউডাব্লিউর প্রথম পেপার ভিউ হবে। আর ব্যাকল্যাশের পোস্টার ডাব্লিউডাব্লিউ কি বানিয়েছে আপনারা একটু দেখেন, এবং আপনারা এখানে ট্রিপল এইচ এর টুইট দেখতে পাচ্ছেন, এবং ট্রিপল এইচ লিখেছে ফর এভরি রেসলম্যানিয়া মোমেন্ট হেয়ার দেয়ার ইজ আ ব্যাকল্যাশ, হ্যাশট্যাগ ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশ ইজ লাইভ ফ্রম এন্টারপ্রাইজ সেন্টার ইন সেন্ট লুইস অন May 10th। আর পোস্টারে কে ভাইপার র্যান্ডি অর্টন। আর বলতে হবে অনেক সময় পর ডাব্লিউডাব্লিউ নেক্সট লেভেলের কিছু একটা পোস্টার তৈরি করেছে। যদি আপনারা র্যান্ডি অর্টনের চোখের দিকে দেখেন, দেখেই মনে হচ্ছে সে লেজার কিলার। আর সত্য বলতে ডাব্লিউডাব্লিউ 2005 থেকে 2011-12 পর্যন্ত এরকম কনসেপ্ট নিয়ে কাজ করতো, মানে এরকম পোস্টার তৈরি করতো। এখন দেখেন ব্যাকল্যাশের জন্য আলাদা একটা পোস্টার তৈরি করেছে, সেখানে আবার র্যান্ডি অর্টন আছে। আমি তো শিওর র্যান্ডি অর্টনকে নিয়ে ডাব্লিউডাব্লিউ ভালো কিছু প্ল্যান করতেছে। আর যারা র্যান্ডি অর্টনের ফ্যান তাদের তো ভালোই লেগেছে। এবং আপনাদের কেমন লেগেছে পোস্টার আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রেসলম্যানিয়া রিলেটেড একটা পোস্টার দেখাবো, আর এটা ইউএসএ নেটওয়ার্ক পোস্ট করেছে। আর এটা কি লিক করতেছে যে এইখানে যারা আছে তারাই রেসলম্যানিয়াতে জিতবে। আর এটা অফিসিয়াল প্রমোশন পোস্টার রেসলম্যানিয়া 41 এর। আর গ্রাফিক হচ্ছে স্লট ম্যাশিং জ্যাকপটের। আর জ্যাকপটে যারা উইনার হয় তাদেরকে তো শো করা হয়, এবং কাদেরকে শো করেছে এখানে দেখেন জেড কার্গেল, জে উসো, জেকাব ফটো, সিএম পাঙ্ক, লিভ মর্গান, ডমিনিক মিস্টেরিও, রিয়া রিপ্লি এবং টিফিনি। আর মনে হচ্ছে রেসলম্যানিয়াতে মোস্ট লাইকলি এরাই জিতবে। যদি জেকাব ফটোর কথা বলি 100% সে তো জিতবেই। জে উসোর চান্স অনেক বেশি, জেড কার্গেলের চান্স বেশি, রিয়া রিপ্লিরও চান্স আছে। আর ওই দিক দিয়ে ডমিনিক এবং লিভ মর্গান দুইজনই জিততে পারে। আর টিফিনির চান্সও আছে 50%। বাট এই পোস্টারে যাদেরকে রেখেছে তারা হয়তো জিততে পারে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের স্টেজের তো আপডেট দিয়েছি, বাট একটা ভিডিও এসেছে সেটা আপনাদের দেখাই। আর এটা কিন্তু এলিজেন স্টেডিয়ামের ভিডিও। আর এখানে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা লাইট চেক করতেছে, এবং তারা দেখতেছে এলিজেন স্টেডিয়ামে লাইটিং করলে কেমন লাগবে। আর এটা কিন্তু কনফার্ম জানা যায়নি এক্সাক্ট এটা কোন জায়গার লাইট বা এই লাইটটা কোন জায়গায় ইউজ করবে, বাট এতটুকু বোঝা যাচ্ছে যে লাইটিং টেস্ট করা হচ্ছে। আর স্টেজ রিভিল করার সময় কিন্তু বেশি নেই। রিপোর্ট জানা গিয়েছে স্ম্যাকডাউনের আগে স্টেজ রিভিল হয়ে যাবে, সো আপনারা একটু ওয়েট করবেন। এরপর ড্রু ম্যাকইন্টায়ার ফ্যানদের জন্য একটা মেসেজ দিয়েছে, এবং আমি আপনাদের তাড়াতাড়ি বলে দেই। আর ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু সোশ্যাল মিডিয়া সুপারস্টার অফ দ্য ইয়ার, তো তার কথা তো নিতেই হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রু ম্যাকইন্টায়ার কি বলতেছে আপনারা রেসলম্যানিয়াতে রেসলারদের সাথে রেসপেক্টফুল থাকবেন, এবং আপনারা ডিওডোরেন্ট লাগিয়ে আসবেন। আর অবশ্যই রেসলম্যানিয়ার সিজনে ইন্ডি রেসলিং শোতে আপনারা যাবেন এবং সেই রেসলারদের শো দেখবেন। এবং কি করতে মানা করেছে, প্রথমে বলেছে এয়ারপোর্টে হ্যাং রাউন্ড করবেন না, মানে ভিড় করবেন না। এরপর বলে ডোন্ট অ্যাপ্রোচ দ্য রেসলার্স হোটেল, মানে রেসলারদের পিছনে পিছনে তাদের হোটেল পর্যন্ত যাবেন না, তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করবেন না। এবং বলে ডোন্ট ইন্টারাপ্ট এ রেসলার আর ইন এ কনভারসেশন, মানে কোনো রেসলার যদি কারোর সাথে কথা বলে সেটার মাঝখানে গিয়ে কথা বলবেন না, বা আপনার সেলফি বা অটোগ্রাফ চাবেন না। এবং বলে ডোন্ট কল দ্য রেসলার বাই দেয়ার গভর্নমেন্ট নেম, মানে রেসলারদের যদি আপনারা ডাকেন তাদেরকে রিয়েল নামে ডাকবেন না, তাদের যে রেসলিং নেম সেটা নিয়েই ডাকবেন। যেমন আপনারা জানেন রোমান রিন্সের রিয়েল নেম হচ্ছে জো বা লিনসানোয়া। তো ড্রু ম্যাকইন্টায়ার বলতেছে
রোমান রেন্সের নামে রোমান রেন্সকে ডাকবেন, গভর্নমেন্ট নেম বা রিয়েল নেমে ডাকবেন না। আর ড্রু ম্যাকিংটা যেটা বলেছে সেটাকে আপনারা এগ্রি করেন কিনা বা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর মারিয়া মেয়ের বিষয়ে বলবো, এবং সে কিন্তু AEW টপ ফিমেল ট্যালেন্ট, আর খুব তাড়াতাড়ি তাকে WWE তে চলে আসতে দেখতে পারেন। প্রথমে রুমার্স ছিল, চান্স ছিল, বাট এখন অ্যাকচুয়ালি আপডেট বের হচ্ছে সে যে WWE তে আসবে। আর ইনস্টাগ্রামে 2 দিন আগে বা 3 দিন আগে সে একটা স্টোরি দিয়েছিল, আর সেখানে সে এমন কিছু লাইন লিখতেছিল যেটা ইন্ডিকেট করে সে রিসেন্টলি মেজর মুভ নিবে বা কোথাও চলে যাবে। আর এখানে রেসলিং অবজারভার রেডিওর আপডেট দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মারিয়া মে WWE তে চলে যাবে। এমনটা মানে AEW এর ভিতরে যারা আছে তারা এবং ব্যাকস্টেজে যারা আছে তারা মনে করে সে এই কন্ট্রাক্টটা শেষ হলে WWE তে চলে যাবে। এবং আপনারা জানেন WWE জানে মারিয়া মে WWE এর সাথে সাইন করতে চায়, তো তার যখন ডিলটা শেষ হবে তখন তারা মারিয়া মেকে অ্যাপ্রোচ করবে এবং খুব তাড়াতাড়ি সে WWE তে চলে আসবে। আপনারা কি মারিয়া মেকে WWE তে দেখতে চান কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো জন সিনার বিষয়। আর জন সিনার তার লাস্ট ম্যাচ কোথায় রেসেল করবে এটার বিষয়ে আপডেট এসেছে। আর এখানে কিন্তু কমেন্ট করেছে কার্ট অ্যাঙ্গেল, এবং সে মনে করে WWE রুথলেস অ্যাগ্রেশন নামে একটা PLE বের করবে এবং এটা এই বছরের শেষে হবে। এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সে কি বলেছে। আর জন সিনা তার লাস্ট ম্যাচ করবে রুথলেস অ্যাগ্রেশন নামে একটা PLE তে। এবং আমি কিন্তু আপনাদের বলেছিলাম WWE প্ল্যান করতেছে এরকম PLE নিয়ে আসার জন্য। যদি এমনটা হয়ে যায় বা অ্যানাউন্স করে দেয় তাহলে আপনারা শিওর হয়ে যান জন সিনা সেখানেই লাস্ট ম্যাচ করবে। এরপর আমরা কথা বলবো রেসলম্যানিয়ার টিকিট সেলসের বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাইট ওয়ানের জন্য WWE কিন্তু এখনো 4 দিন বা 3 দিনের মধ্যে 3000 টিকিট সেল করতে হবে, এবং WWE ক্যাপাসিটি 54,595 এবং বিক্রি হয়েছে 51,373, এবং 3 দিনের মধ্যে WWE 1,257 টিকিট সেল করেছে। যদি নাইট 2 এর কথা বলি 1339 টিকিট বাকি আছে এবং টোটাল বিক্রি হয়েছে 53,072 টিকিটস, এবং 3 দিনের মধ্যে তারা 645টি টিকিট বিক্রি করেছে। এবং আপনাদের এটাও বলে দিই WWE কিন্তু টিকিটের প্রাইস অনেক কম করে দিয়েছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি টিকিটগুলো বিক্রি হয়ে যাবে। এরপর আপনাদের আর একটা অফিসিয়াল পোস্টার দেখাই, আর এটা WWE রেসলম্যানিয়ার অফিসিয়াল পোস্টার। দেখে মনে হচ্ছে না এটা আলাদাভাবে কাজ করা হয়েছে, জাস্ট লাস্ট টাইম WWE যে পোস্টারটা দিয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়ে রেসলম্যানিয়া লিখে দিয়েছে। আমি বুঝতেছি না WWE যে গ্রাফিক ডিজাইনাররা তারা কেন কষ্ট করতেছে না। তারা ভালো ভালো পোস্টার বের করলে তাদের জন্যই তো ভালো এবং আমাদের জন্যও ভালো। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এরপর র্যান্ডি অর্টনের ফিউচারের বিষয় বলবো। আর আপনারা হয়তো একটু কনসার্ন আছেন তার ফিউচারে কি হবে বা সে ফিউচারে কি করবে। সে যত বড়ই লেজেন্ড হোক, বাট লোকেরা কিন্তু একটু ভয় পায় কারণ সে অনেক পুরনো একটা সুপারস্টার, সে রিটায়ারও হয়ে যেতে পারে। তো র্যান্ডি অর্টন এটার বিষয়ে কি বলে আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন বা রিপোর্টটা দেখতে পাচ্ছেন। র্যান্ডি অর্টন কমপ্লেক্সের সাথে কথা বলার সময় বলে WWE এর সাথে তার যে ডিল সেটা শেষ হওয়ার পর আরো সে 5 বছরের ডিল সাইন করবে, এবং 2024 সালে কিন্তু সে লাস্ট তার ডিলটা সাইন করেছিল। আর এই ডিলটা 2029 সাল পর্যন্ত চলবে। তারপরে হয়তো অনেকেই বলতেছে যে র্যান্ডি অর্টন রিটায়ার হয়ে যাবে। অর্টন যদি মনে হয় আরো 5 বছরের ডিল সাইন করবে, এবং র্যান্ডি অর্টন যদি সাইন করে তাহলে আপনারা 35 সাল বা 34 সাল পর্যন্ত রেসেল করতে দেখতে পারবেন। আর এটা কিন্তু হতে অনেক বেশি টাইম, বাট যারা র্যান্ডি অর্টনের ফ্যান তাদের তো একটু ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন ভিডিওটাকে। এরপর আপনারা যারা আগের ভিডিও দেখেছেন আপনাদের কিন্তু আমি বলেছিলাম, স্যার চ্যালেঞ্জ বলেছিল আমি আমার সোলটা বিক্রি করার জন্য একদম রেডি যদি ডিলটা ভালো হয়। আর এখন টুইটারে এটার বিষয়ে কি কথা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। সবার প্রথম আপনারা সিমিলারিটি দেখেন স্যার চ্যালেঞ্জের কাপড়ে এবং রকের কাপড়ে, আর এমনটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। আর উপরে যে কাপড়টা দেখতেছেন, আর এটা যে রতে হয়েছিল সাক্রামেন্টো থেকে, রকও কিন্তু এই রতে মানে তখন যে রয়ের মধ্যে এবং একই জায়গায় এই কাপড়টা পরে এসেছিল। আর দেখেন অলরেডি কিন্তু স্যার চ্যালেঞ্জ বলেছে যে আমি সোলটা বিক্রি করার জন্য একদম রেডি। আর আপনারা এই কমেন্টটা দেখেন, এখানে রক কি কমেন্ট করেছে। আর দেখেন হুট করে রক এবং জন সিনার মাঝখানে স্যার চ্যালেঞ্জ চলে আসলো। যদি দেখেন রক, জন সিনা, স্যার চ্যালেঞ্জ এক জায়গায় চলে আসে তাহলে ডাইনামিক কেমন হবে। এক কথায় দেখেন এটা কিন্তু গেমের মতো হয়ে গিয়েছে। আমরা গেমে যেভাবে খেলি, একদিক দিয়ে রক, আর একদিক দিয়ে জন সিনা, আর একদিক দিয়ে স্যার চ্যালেঞ্জ, মন মতো আমরা যেই প্লেয়ারদেরকে সিলেক্ট করি তারাই আমাদের টিমে থাকে। বাট এখন দেখেন WWE সেই জিনিসটাই করতে যাচ্ছে। আমি বলবো এটা হওয়া একটু কঠিন, বাট হলে অনেক বেশি বোম ফুটবে। আর হলে আপনাদের কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।